হামজা চৌধুরী নাকি পেরিএনজি, কে কাকে ঠেকাবেন, শক্তিমত্তায় কে কাকে এগিয়ে রাখবেন? দেশের সকল ফুটবল ফ্যানদের মনে এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। ম্যাচের সময় যত ঘনিয়ে আসছে ততই নিজেদের প্রস্তুত করতে ব্যস্ত হয়ে পড়েছে দুইটি দল। যেমন আপনারা বলতে পারেন, হামজার ভয়ে পেরিএনজিকে ইংল্যান্ড থেকে দলে ফিরিয়ে আনছে সিঙ্গাপুর ফুটবল ফেডারেশন। বাংলাদেশ সিঙ্গাপুর এই ম্যাচ সবকিছু ছাড়িয়ে লড়াইটা হবে মূলত হামজা এবং পেরিএনজির। যেহেতু দক্ষিণ এশিয়ার তারাই বর্তমানে সবচেয়ে বড় ফুটবলার, সাম্প্রতিক ফর্ম কিংবা পরিসংখ্যান সবকিছু মিলিয়ে কে এগিয়ে থাকবেন, হামজা নাকি পেরি? চলুন সে বিষয়ে আলোচনা করা যাক। তাদের সম্পর্কে বিস্তারিত জানার আগে বলে রাখি, আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই নিউজ এক্সট্রা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি আমাদের নিউজ এক্সট্রা বিডি স্পোর্টস ফেসবুক পেজটি ফলো করুন। 27 বছর বয়সী হামজা চৌধুরী বাংলাদেশি বংশোদ্ভূত, যুক্তরাজ্যের পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমান ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের দ্বিতীয় স্তর ইএফএল চ্যাম্পিয়নশিপ, শেফিল্ড ইউনাইটেড ফুটবল ক্লাব এবং বাংলাদেশের হয়ে মিডফিল্ডার হিসেবে খেলছেন। তার ক্যারিয়ারে তিনি ডিফেন্ডার এবং মিডফিল্ডার হিসেবে সর্বমোট ম্যাচ খেলেছেন 116টি ও গোল করেছেন 2টি। লেস্টার সিটির হয়ে তিনি জিতেছেন এফএ কাপ শিরোপা, এফএ কমিউনিটি শিল্ড ও ইএফএল চ্যাম্পিয়নশিপ। ইংল্যান্ড অনূর্ধ্ব-21 জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। চলুন এবার পেরিএনজি সম্পর্কে তার কিছু পরিসংখ্যান জেনে নেই। পেরিএনজি একজন ইংলিশ পেশাদার ফুটবলার যিনি ইএফএল চ্যাম্পিয়নশিপ ক্লাব কার্ডিফ সিটির হয়ে ফুলব্যাক ও সেন্টার ব্যাক হিসেবে খেলেন। হাইট ইউনাইটেড থেকে ধারে খেলার পর 2015 সালে ক্রু আলেকজান্ডারের হয়ে তার পেশাদার অভিষেক হয়। 2021 সালের জানুয়ারিতে কার্ডিফ সিটিতে যোগদানের আগে তিনি ক্রুয়ের হয়ে 182টি খেলায় অংশগ্রহণ করেন, যেখানে তিনি 2022-23 এবং 23-24 মৌসুমে টানা 2টি মৌসুমের সেরা খেলোয়াড় পুরস্কার জিতেছিলেন। লিভারপুলে জন্মগ্রহণকারী এনজি 14 মে 2014 সালে 2 বছরের জন্য তার প্রথম পেশাদার চুক্তিতে স্বাক্ষর করার আগে 10 বছর ধরে ক্রু আলেকজান্ডার যুব দলে ছিলেন। এনজি তার দাদার মাধ্যমে সিঙ্গাপুর ন্যাশনাল টিমে খেলার যোগ্য। 2023 সালের অক্টোবরে পেরি এনজি বিবিসির একটি সাক্ষাৎকারে ঘোষণা করেছিলেন যে তিনি তার সিঙ্গাপুরের নাগরিকত্ব পাওয়ার জন্য কাজ করছেন, যার অর্থ সিঙ্গাপুরের দ্বৈত নাগরিকত্ব আইনের কারণে তাকে ব্রিটিশ পাসপোর্ট ত্যাগ করতে হবে। 2025 মার্চ আন্তর্জাতিক উইন্ডো চলাকালীন এনজি 18 মার্চ লায়ন্সের সাথে প্রশিক্ষণের জন্য সিঙ্গাপুর ভ্রমণ করবেন। সুতরাং বোঝা যায় যে সিঙ্গাপুর দলে পেরি এনজি খেলার জন্য অনেক চেষ্টা করছে। তবে সবকিছু ছাপিয়ে সিঙ্গাপুর ফুটবল সমর্থকদের সুখবর আছে, তা হলো কার্ডিফের হয়ে খেলা সিঙ্গাপুরের বংশোদ্ভূত ফুটবলার পেরি এনজি সম্প্রতি ফিফার ক্লিয়ারেন্স হাতে পেয়েছেন। ফলে আগামী জুনে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার প্রবল সম্ভাবনা রয়েছে তার। যদিও হামজা চৌধুরীর মতো এত সমৃদ্ধ নয় পেরি এনজির ফুটবলীয় ক্যারিয়ার, তবে পেরি যেহেতু ইংল্যান্ডের লিগে খেলে সেহেতু তাকে নিয়ে আলাদা করে ছক কষা দরকার বাংলাদেশের মাস্টারমাইন্ড কোচ হাবিয়ার ক্যাবরেরার। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, পেরি এনজি নাকি হামজা চৌধুরী? কে হবেন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের ট্রাম্প কার্ড এবং এই ম্যাচে জয় পাবে কারা, হামজার বাংলাদেশ নাকি পেরি এনজির সিঙ্গাপুর? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।